হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আগের দুটো ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি চন্দননগরের বেশ কিছু বিখ্যাত জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। চন্দননগরের রানীমাও আপনাদের দর্শন করিয়েছি আগের ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো চন্দননগরের আরেকটি বিখ্যাত পুজো মণ্ডপ, হেলাপুকুর জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। খুব সুন্দর করে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। পূজা মণ্ডপের চারিদিকে অসাধারণ শিল্পকলা, নানা রকম কারুকার্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে। গত বছর এই পূজা মণ্ডপে মাতৃ প্রতিমা স্বর্ণ অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছিল। প্রচুর স্বর্ণ অলংকার দিয়ে সাজানো হয়েছিল মাতৃ প্রতিমা। এই বছরে মাতৃ প্রতিমার আকর্ষণ হীরের অলংকার দিয়ে মাতৃ প্রতিমা সুসজ্জিত করা হয়েছে। প্রচুর হিরে দিয়ে মাতৃ প্রতিমা সাজানো হয়েছে। এখানে আপনাদের দর্শন করাচ্ছি। প্রথমে আপনাদের পুজো মণ্ডপটা দর্শন করাচ্ছি, আপনারা এখন দর্শন করুন। সারা মণ্ডপ জুড়ে এখানে খুব সুন্দর করে নানা রকম ছবি আঁকা রয়েছে। নানা রকম ছবি, কিছু কিছু আদিবাসীদের মুখমণ্ডলের মূর্তি এখানে দেখা যাচ্ছে। সারা মণ্ডপ জুড়ে নানা রকম কারুকার্য করা হয়েছে। মণ্ডপের কোনো অংশে একটুও ফাঁকা নেই। পুরো মণ্ডপ জুড়ে খুব সুন্দর করে অসাধারণ কারুকার্য করা হয়েছে। এখানে প্রচুর বড় একটি জায়গা নিয়ে পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের চারিদিকে নানা রকম মুখমণ্ডলের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর করে কারুকার্য করা। এখন আপনাদের দর্শন করাচ্ছি মাতৃ প্রতিমা। হীরের অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। মায়ের মুকুট, হাতের বালা সবকিছু এখানে হিরে দিয়ে সাজানো হয়েছে। মায়ের পোশাকেও হিরে রয়েছে। এইখানে প্রচুর হিরে দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এইখানে প্রচুর দর্শনার্থী এসেছেন এই পূজা মণ্ডপ দর্শন করতে। যেহেতু প্রচুর হিরে দিয়ে সাজানো রয়েছে, তাই মাতৃ প্রতিমা দর্শকদের থেকে অনেকটাই দূরে রাখা রয়েছে। গত বছর মাকে স্বর্ণ অলংকার দিয়ে এখানে সুসজ্জিত করা হয়েছিল। এই বছরে হীরের গহনা দিয়ে সুসজ্জিত করা হয়েছে মাতৃ প্রতিমা। হেলাপুকুর পূজা মণ্ডপ দর্শন করে চলে আসছি আরেকটি পূজা মণ্ডপ দর্শন করতে। আলোর শহর চন্দননগর। প্রতিটা জায়গাতেই এখানে খুব সুন্দর সুন্দর নতুন নতুন আলো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা পুকুরের ধারে খুব সুন্দর করে আলোর কারুকার্য করা হয়েছে। মনে হচ্ছে যেন জলের মধ্যেও আলো জ্বলছে। দুটো করে আলো দেখা যাচ্ছে এখানে। খুব সুন্দর লাগছে আলোগুলো যখন জলের মধ্যে পড়ছে।
এখানে আলো দিয়ে কেদারনাথের মন্দির তৈরি করা হয়েছে এবং মহাদেবের একটি মূর্তি তৈরি করা হয়েছে। নতুন নতুন আলো এখানে আপনাদের দেখতে পাবেন। এখানে আরো একটি সুন্দর আলোর কারুকার্য দেখা যাচ্ছে। বিষ্ণু শুয়ে আছেন অনন্ত শয্যায়, আর লক্ষ্মী দেবী পাদ সেবন করছেন, আর ব্রহ্মা রয়েছেন ওপরে। খুব সুন্দর একটি আলো। এটি হচ্ছে মধ্যাঞ্চলের আলো। অনেকগুলো আলোর গেট তৈরি করা হয়েছে মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। এখন চলে এসেছি মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে। খুব সুন্দর একটি পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এইখানে মাতৃ প্রতিমা খুব সুন্দর হয় প্রতি বছরই, ডাকের সাজে মাতৃ প্রতিমা। মণ্ডপের ভেতরে এবং বাইরে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপ সজ্জাও অসাধারণ সুন্দর হয়েছে এই পুজো মণ্ডপে। এখন দর্শন করছেন মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী পুজোর মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার মুকুটের ওপরে রয়েছে নারায়ণ, অনন্ত শয্যায় শুয়ে আছেন, আর চারিদিকে খুব সুন্দর করে নানা রকম কারুকার্য করা হয়েছে। ডাকের সাজে মাতৃ প্রতিমা, নিচে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি, চারিদিকে নানা রকম দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে মা সরস্বতী রয়েছেন, মা লক্ষ্মী রয়েছেন। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা, ডাকের সাজে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। মাতৃ প্রতিমার মধ্যে নানা রকম দেবদেবীর কারুকার্য করা হয়েছে। এখানে ডাকের সাজে মাতৃ প্রতিমায় প্রচুর স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা আপনারা এখন দর্শন করছেন। মধ্যাঞ্চলের পূজা মণ্ডপের পাশেই একটি বিরাট বড় পুকুর রয়েছে। এইখানে প্রতি বছরই একটি লাইট অ্যান্ড সাউন্ড শো এর আয়োজন করা হয়, প্রতি বছরই। এই বছরেও তাই করা হয়েছে। জলের মধ্যে মধ্যাঞ্চল নাম লেখা উঠছে, আর চারিদিকে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে। এখানে প্রচুর দর্শনার্থীরা আসছেন, ভিড় করছেন, এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখছেন। খুব সুন্দর একটি আলোর অনুষ্ঠান দেখানো হচ্ছে এখানে। এখানে মহাদেব দেখানো হচ্ছে প্রথমেই।
মধ্যাঞ্চল দেখার পর আরও একটি পুজো মণ্ডপে চলে এলাম। এখন দর্শন করব ফটকগোড়ার জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো মণ্ডপে। প্রতি বছর এইখানে একটি মন্দির তৈরি করা আছে। এই মন্দিরের মধ্যেই মাতৃ প্রতিমা পুজো হয়। খুব সুন্দর একটি মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরের চারিদিকে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা। ফটকগোড়া জগদ্ধাত্রী পুজোর মাতৃ মন্দির এইটি। খুব সুন্দর একটি মন্দির। এখন আপনারা দর্শন করছেন মাতৃ প্রতিমা ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো কমিটির। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা, প্রচুর স্বর্ণ এবং রৌপ্য অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা হয়েছে এই মাতৃ প্রতিমা। প্রতি বছরই খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা এখানে তৈরি হয়। নানা রকম ডাকের সাজে নানা রকম কারুকার্য করা হয়েছে মাতৃ প্রতিমাতে, প্রচুর অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা। ফটকগোড়া দেখার পর এখন চলে এলাম চন্দননগর স্টেশনের একদম কাছে আরেকটি খুব সুন্দর বিখ্যাত জগদ্ধাত্রী প্রতিমার পুজো মণ্ডপ। এটি হলো খলিশানী জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। প্রতি বছরই এই পুজো মণ্ডপে নতুন নতুন থিম তৈরি করে। খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করেছে এই বছরেও। নানা রকম কারুকার্য করা হয়েছে। ছোট ছোট রঙের কৌটো, রঙের ব্রাশ দিয়ে খুব সুন্দর করে এখানে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের চারিদিকে ছোট ছোট দেওয়ালের মধ্যে খুব সুন্দর সুন্দর চিত্র আঁকা হয়েছে। খুব সুন্দর একটি পূজা মণ্ডপ। মণ্ডপে প্রবেশের প্রথমেই এখানে দেখা যাচ্ছে রঙের কৌটো এবং ব্রাশ দিয়ে খুব সুন্দর একটি মানুষের আকার তৈরি করা হয়েছে, মানুষের মুখের আকৃতি। এখানে প্রচুর ছবি আঁকা হয়েছে ছোট ছোট করে। তার পাশেই রয়েছে রঙের কৌটো দিয়ে তৈরি করা মোনালিসার ছবি। দূর থেকে দেখে মনে হচ্ছে অবিকল হাতে আঁকা ছবি, কিন্তু রঙের কৌটো দিয়ে তৈরি করা হয়েছে। তার পাশেই রয়েছে একটি মা দুর্গার ছবি। মা দুর্গার কোলে রয়েছে গণেশ, আর নিচে রয়েছে ছৌ নাচের একটি মুকুটের অংশ। এটিও রঙের কৌটো দিয়ে তৈরি করা হয়েছে। মণ্ডপের বাইরের অংশে খুব সুন্দর সুন্দর ছোট ছোট চিত্র আঁকা হয়েছে, খুব ভালো লাগছে। এখন চলে এলাম মণ্ডপের ভেতরের অংশটায়। মণ্ডপের ভেতরের অংশটা খুব সুন্দর করে নানা রকম কারুকার্য করা হয়েছে।
খুব সুন্দর করে নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের ভেতরের অংশে। এখানেও খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা ডাকের সাজে তৈরি করা হয়েছে। প্রচুর স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে সাজানো হয়েছে মাতৃ প্রতিমা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও একটা চন্দননগরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।